নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের হিন্দপাড়া গ্রামের ৮ বছর পূর্বে জহুরলাল বিশ্বাসের ছেলে অষ্টম শ্রেণীতে পড়ুয়া তাপস বিশ্বাসকে গলা কেটে হত্যার মূল অন্যতম পরিকল্পনাকারী পবিত্র বিশ্বাস। বিজ্ঞ আদালত চূড়ান্ত রায় ঘোষণার পূর্বেই আসামিরা পলাতক ছিলেন। তাপস বিশ্বাসের মূল হত্যাকারীর সহধর্মিণী মমতা রানী বিশ্বাস বর্তমানে দিনরাতভর শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসীকে নিয়ে ও মাদক ব্যবসার মহা উৎসব চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় তাদের বয়ে কেউ কথা বলতে চায় না। মমতা রানী বিশ্বাস শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে নিয়ে মাদক ব্যবসার মহা উৎসব চালাচ্ছেন। মামলা করার পরে মামলা 7-8 বছর চালানোর পরে মামলা কিন্তু রায় না আমার ছেলে হত্যা চাই আমি আমার ছেলে হত্যা বিচার চাই আমরা যে স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায় ৮ বছর পূর্বে জহুরলাল বিশ্বাসের মোবাইল ফোনে হঠাৎ অপরিচিত নাম্বারে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তার ছেলেকে হত্যা করবে বলে হুমকিও প্রদান করা হয়। ঠিক তখন ভুক্তভোগী তার মোবাইল ফোনের অপরিচিত নাম্বারটি দিয়ে থানায় একটি জিডি করেন। ২ মাস পরে শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে চাঁদা না দিলে বিজ্ঞ আদালত ও থানার স্বীকারোক্তিতে আরেকজন আসামি হৃদয় বিশ্বাস তার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে মোট ৫ জন মিলে তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে পবিত্র বিশ্বাসের কলাবাগান খেতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া তাপস বিশ্বাসের মরদেহ ফেলে রাখে। বিজ্ঞ আদালতে চূড়ান্ত রায় ঘোষণার পূর্বে পবিত্র বিশ্বাস সহ কয়েকজন আসামিরা পালিয়ে ভারতে চলে যায়। এ বিষয়ে জানতে চাইলে মমতা রানী বিশ্বাস জানান, ২০১৬ সালে আমার স্বামী পবিত্র বিশ্বাসকে তাপস বিশ্বাসের গলা কাটা হত্যার আসামি ছিলেন। বর্তমানে তার স্বামীসহ কয়েকজন আসামিরা ভারত পলাতক আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকার বাসিন্দারা জানান, ৮ বছর পূর্বে জহুরলাল বিশ্বাসের ছেলে অষ্টম শ্রেণীর পড়ুয়া ছাত্র তাপস বিশ্বাসকে পবিত্র বিশ্বাসসহ আরও কয়েকজন আসামিরা নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। তাপস বিশ্বাসের হত্যাকারীরা বিজ্ঞ আদালতে চূড়ান্ত রায় ঘোষণার পূর্বেই ভারতে পলাতক রয়েছে। মমতা রানী বিশ্বাস বর্তমানে শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে নিয়ে মাদক ব্যবসার মহা উৎসব বিরাজমান চালাচ্ছেন। বিশেষ সূত্রে আরও জানা যায়, সমাজে শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে নিয়ে মক্ষী রানী রাতভর এই তারুণ্যের যুবকদের ধ্বংসের দ্বারপ্রান্তে আসক্ত করে মাদক ব্যবসার মহা উৎসব চালাচ্ছেন।